হ্যালো ফ্রেন্ডস, কাছে দূরে যারা সবাই আছো, নানান ব্যঞ্জনে আজ তোমাদেরকে স্বাগত জানিয়ে আজ তোমাদের আমি এখানে তালের ক্ষীর বানিয়ে দেখানো হবে। আজ এই তালটা অনেক বড় এবং খুব পেকে গেছে। এটা আমার হাজব্যান্ড বানাবে। এই তালটাকে এখন সে ছুলে নিচ্ছে। সে এগুলো খুব ভালো বানায়। এইভাবে তালটাকে ছুলে নিচ্ছে, অনেক বড় তালটা আর ভীষণ পেকে গেছে। সে সব কিছুই এগুলো খুব ভালো বানাতে পারে এবং এগিয়ে যাবে সবার আগে এইসব বানানোর জন্য। এখন এটার মধ্যে সামান্য জল দিয়ে একটু নরম করে নেবে, নিয়ে এখন একটা চালনির মধ্যে ছেঁকে নেবে। এখন এটাকে একটু নরম করে নিচ্ছে, এখন চালনির মধ্যে ছেঁকে নিচ্ছে। আমার কাছে খুব সুন্দর একটা ছোট ডালি আছে, আমাদের এই আসামের ডালি, কিন্তু আমি দিই না, নষ্ট করে ফেলবে তো, ওই জন্য। ওই ডালিটা খুব সুন্দর, একদম ছোট্ট। এভাবে রস বানিয়ে নিয়েছে। রসটা আর এখানে তালের রসটা, আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছে। এখন কড়াই বসিয়ে দিয়েছে, আর এখানে হাফ লিটার দুধকে এইভাবে শুকিয়ে নেওয়া হয়েছে। এখন ক্ষীরটাকে দিয়ে দিল কড়াইতে, দিয়ে আর একটু ক্ষীর রেখে দিয়েছে, ওটাতে একটু বড়া বানাবে। কারণ বড়ার রেসিপিটা তো আগে দেওয়াই হয়েছে, সেই জন্য আর দেবো না। আর এখানে একটু নারকেল কুড়ো দিয়ে দিল। আবার এই বড়ার মধ্যে একটু নারকেল কুড়ো দিবে, ওটা রেখে দিয়েছে। ওটাকে এখন চালের গুঁড়ো আর ময়দা দিয়ে মেখে নেবে। দুধটাকে মানে বসিয়ে রেখেছিল, এখন একটু উতলে গেছে। আর এখন এখানের মধ্যে চিনি দিয়ে দিল। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে দুধ দিয়ে দিল। বুঝে বুঝে দিবে, অল্প অল্প করে। দুধটা দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নিয়েছে তালটাকে, রসটাকে। এখন এর মধ্যে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিল। গুঁড়ো দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। কারণ এটা অনেকক্ষণ ধরে করছে, আমি তোমাদেরকে এতক্ষণ দেখাবো না। যাই হোক, এটাকে এখন ক্ষীর হয়ে গেছে অনেকটা। এখন এর মধ্যে কাজু বাদাম কুচি দিয়ে দিল, দিয়ে আরও অনেকক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নেবে। আর খুব ফুটছে, এটা গায়ে ছিটে আসে। এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকিয়ে নিচ্ছে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করবে, ওর সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা কোথায় থাকো আমি জানলে একটু খুব খুশি হব। অনেক দূরে দূরে থেকে সবাই ব্লগ দিচ্ছ, আমার দেখতেও ভালো লাগবে। কারণ আমি ভালোবাসি আর কি সবার সঙ্গে পরিচয় করতে। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে অনেকটা শুকিয়ে ফেলছে, দেখো। এখন এটাকে কড়াইয়ের মধ্যে আটটু টেনে রেখে 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 দিয়ে তারপরে এটাকে রেখে দেবে। দেখো, এখন কড়াইয়ের মধ্যে এইভাবেই রেখে দিবে যাতে আটটু টানে। এটা শুকিয়ে গেছে। আর এদিকে তালের যে বড়াটাকে তো করে নিয়েছে, যে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আর নারকেল গুঁড়ো দিয়ে আগের দিন দেখিয়েছিলাম, ওইভাবেই এখন এটাকে এইভাবে বড়া করে নিচ্ছে, বাকি রসটুকুন দিয়ে, অল্প একটু রস দিয়ে। এবার বড়া হয়ে গেছে, মানে বড়ার জন্য বেশি রাখেনি, অল্পই রাখছে। এখন এইভাবে আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যেখানে থাকো না কেন, ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করি, এবং আমার পাশে থেকো। নমস্কার।